সবাই কেমন আছেন? এবার আমি একটি আইব্রো প্লাগের ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে কিভাবে সুতা ধরতে হয় তা দেখিয়েছি। আইব্রো প্লাগ করা কিন্তু সহজ কাজ নয়। এর জন্য প্রচুর অধ্যাবসায় দরকার, তা না হলে গরমিল হয়ে যাবে দুটি ভ্রুর মধ্যে। যদি একবার গরমিল হয়ে যায়, এটি কিন্তু তখন সাধারণ কোনো সমস্যা নয়, মারাত্মক একটি সমস্যা হয়ে দাঁড়ায়। প্রথমেই সঠিক সুতা নির্বাচন করতে হবে। সুতাটির প্রথম অংশ দাঁতের সাথে আটকিয়ে নিতে হবে, আর সুতার গুটিটি আরেক হাতে ধরে থাকতে হবে। এবার মাঝখানের অংশটি ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। এবার খেয়াল করুন আমি হাত এবং মুখের সাহায্যে কিভাবে সুতাটি টানছি। এই সুতাটিকে সঠিকভাবে টানতে পারাটাই শিখতে অনেকের বেশ সময় লেগে যায়। একজন ক্লায়েন্ট যখন ভ্রু প্লাগ করতে আসে তখন আমরা সর্বপ্রথমে একটি পাউডার অ্যাপ্লাই করে থাকি। এটা নর্মাল পাউডার অ্যাপ্লাই করলেও চলে। সঠিক সুতা নির্বাচন করতে হবে। খুব চিকন সেলাইয়ের সুতা কিন্তু নয়, এটি তার থেকে একটু মোটা, আবার খুব মোটাও নয়। বাজারে গেলে আইব্রো প্লাগের সুতা আলাদাভাবে কিনতে পাওয়া যায়। এখানে ভালো করে খেয়াল করেন, এই ক্লায়েন্টের আইব্রাও কিন্তু এক ধরনের, সবার কিন্তু একই রকম হয় না। আপনি যখন মনে করবেন আপনার সুতার উপর সম্পূর্ণ কন্ট্রোল এসে গেছে, তখনই শুধু অন্য কারো ভ্রু আপনি প্লাগ করে দেওয়ার চিন্তা করবেন। তার আগে পর্যন্ত না, একেবারেই নয়। এবার খেয়াল করুন, এই আইব্রাওটাও কিন্তু আগের ক্লায়েন্টের আইব্রাওয়ের মতো নয়। সুতরাং এটা নির্ভর করে আপনি কতটা দক্ষতার সাথে এটি প্লাগ করবেন। আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন, এই কারণেই দুই ধরনের চোখের আইব্রাও প্লাগ করে আমি দেখাচ্ছি। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। এতে করে চামড়া সুতায় প্যাচ লেগে কেটে যেতে পারে। এটি খুবই যন্ত্রণাদায়ক। আবার অন্য ভ্রু কিন্তু উঠে যেতে পারে। আমি আবারও বলছি, একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিই পারেন সম্পূর্ণ কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করতে। এবার আসি কেন আমরা আইব্রাও প্লাগ করে থাকি। এর প্রথম কারণ আমি মনে করি সৌন্দর্য বৃদ্ধি। যখন কোনো ক্লায়েন্ট আইব্রাও প্লাগ করেন তখন ইনস্ট্যান্ট তার ফেসে আলাদা একটা সৌন্দর্য ভেসে ওঠে। তাকে অনেক বেশি পরিপাটি লাগে। যারা করেন তারা নিশ্চয়ই এই সম্বন্ধে অবগত আছেন। ভিডিও দেখে বুঝতে পারছেন কতটা সাবধানে এটি করতে হয়। যদি বাড়তি একটিও ভ্রু ভুলে তুলে ফেলা হয় তবে পুরো শেপটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন এটি করতে কতটা দক্ষ হতে হয়। অনেকেই মনে করেন পার্লারের এই কাজটি খুবই সাধারণ একটি কাজ। যারা এটিকে সাধারণ মনে করেন তারা একবার এমন কোনো একজনের উপর এটি ট্রাই করতে পারেন। দেখবেন সে যেন আপনার অনেক কাছের মানুষ হয়। তা না হলে ঝাড়ি খাবেন অনেক বেশি। প্লাগটি সম্পূর্ণ হয়ে গেলে মাসাজ ক্রিম বা টোনার দিয়ে মাসাজ করে দিলে ক্লায়েন্ট আরাম বোধ করেন। তবে আমি টোনার বেশি প্রেফার করে থাকি। আমরা পার্লারে আইব্রাও প্লাগ করা শেষ করে এই ধরনের মাসাজ দিয়ে থাকি। এতে করে আইব্রাও প্লাগ করায় যে যন্ত্রণা হয় তার কিছুটা উপশম হয়। তো আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।